আজকে কয়েকবার আমার কথা এখানে আলোচিত হয়েছে কমিশন রিপোর্ট সম্পর্কে। সেটা ছিল বিচার বিভাগীয় তদন্ত কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়। এই আলোকে একটি নির্বাচন পরবর্তী 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতার ব্যাপারে একটি 3 সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়, কমিশন। সেটার আমি প্রধান ছিলাম। আমার সঙ্গে একজন জয়েন্ট সেক্রেটারি ছিল আর একজন পুলিশের ডিআইজি ছিল। এই 3 সদস্য মিলে আমরা সরকার একটি কমিশন গঠন করে দেয়। এই কমিশন আমরা 1 বছর 3 মাস কাজ করেছি, যদিও সুপ্রিম কোর্ট সময় করে দিয়েছিল আমাদেরকে মাত্র 6 মাস। পরে সুপ্রিম কোর্টের বদান্যতায় এবং বারবার আমরা চেষ্টা করে এর সময়কাল 1 বছর 3 মাস নির্ধারিত করা হয়। আমি সারা বাংলাদেশ নয়, 26টি জেলায় আমি নিজে গিয়েছি, আমার কমিশন গেছে, এবং কমিশন আইন অনুযায়ী আমরা দায়িত্ব পালন করেছি। তারপরে আমি রিপোর্ট দিয়েছি। রিপোর্ট পাওয়ার পরে এটা অনেকে বলা হয়েছে প্রকাশ করা হয় নাই। না, এটা সত্য নয়। প্রকাশ করা হয়েছে অত্যন্ত কৃপণতার সাথে। অর্থাৎ যেখানে শত শত কপি, হাজার হাজার কপি এটা ছাপানো উচিত ছিল, তা না করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 50টি কপি ছাপিয়েছেন। আর যারা বলেছেন যে এটা প্রকাশ হয় নাই, প্রকাশ হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আমার রিপোর্টটি গেজেট নোটিফিকেশন হয়েছে। সরকার এটাকে গেজেট আকারে প্রকাশ করেছে। এই রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন মৌলবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আরেকটি রাজনৈতিক দল, সঙ্গত কারণেই নাম উচ্চারণ না করেই বলছি, তারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে শুধু একটি এজেন্ডা ছিল আমার এই প্রতিবেদন। তারা বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। শুনলাম, পত্রিকায় দেখলাম, রেডিও টেলিভিশনেও শুনলাম। তারপর তো অনেক বছর চলে গেছে, এখন আমি মৃত্যুর কাছাকাছি। এই সময় ফাঁসি দিয়ে ফাঁসিটা অকার্যকর হয়ে যাবে। আর ওনারা ফাঁসি দেওয়ার সুযোগ পাবেন কি না জানি না। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঘাতক দালাল নির্মূল কমিটির আজকের এই সমাগম দেখে মনে হচ্ছে যে তাদের এই আশা আর পূরণ হবার নয়।